6টা, হ্যাঁ আপনি ঠিকই শুনছেন, 6টা আস্ত পারমাণবিক বোমা। মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো হারিয়ে ফেলেছে, ভাবা যায়? আর এই বিধ্বংসী অস্ত্রগুলো আজও কোথাও না কোথাও লুকিয়ে আছে। চলুন এই অদ্ভুত রহস্যের গভীরে ঢোকা যাক। ভাবুন তো একবার, আমাদের পায়ের নিচেই হয়তো একটা জীবন্ত পারমাণবিক বোমা পোতা আছে। না না, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প না, পেন্টাগনের ফাইল কিন্তু বলছে এইটাই এক ভয়ঙ্কর সত্যি। তো যখন পারমাণবিক অস্ত্রের মতো একটা সংবেদনশীল জিনিস হারিয়ে যায়, মিলিটারি কিন্তু সাধারণ ভাষায় কথা বলে না, তাই না? তাদের একটা স্পেশাল কোড ওয়ার্ড আছে, ব্রোকেন অ্যারো। কিন্তু কি এই ব্রোকেন অ্যারো, এর আসল মানেটা কি? খুব সহজ করে বললে ব্রোকেন অ্যারো মানে হল নিউক্লিয়ার ওয়েপন নিয়ে ঘটে যাওয়া যে কোনো বড়সড় দুর্ঘটনা। মানে ধরুন বোমা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, এমনকি প্রায় ফেটেই যাচ্ছিল, এরকম কিছু। আর আমেরিকার ইতিহাসে এমনটা কিন্তু একবার নয়, বেশ কয়েকবার ঘটেছে। তাহলে মোট কটা? সংখ্যাটা হলো 6। হ্যাঁ, মার্কিন সরকার নিজেই স্বীকার করে যে তাদের কম করে হলেও 6টা নিউক্লিয়ার বোমার কোনো খোঁজই নেই। যুগের পর যুগ বেরিয়ে গেছে, কিন্তু বোমাগুলো আজও মিসিং। এই যে 6টা ঘটনার কথা বললাম, এর মধ্যে দুটো ঘটনা সবচেয়ে বেশি চিন্তার। চলুন এই দুটো কেস একটু দেখি, তাহলেই বোঝা যাবে পরিস্থিতি ঠিক কতটা হাতের বাইরে চলে যেতে পারে। প্রথম ঘটনাটা ঘটেছিল ১৯৫৮ সালে। জায়গাটা ছিল জর্জিয়ার টাইবি আইল্যান্ড। সেখানে আকাশে একটা B-47 বোমারু বিমানের সাথে আর একটা জেটের ধাক্কা লাগে। তো একটা ভয়ঙ্কর বিস্ফোরণ আটকানোর জন্য পাইলটকে একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিতে হয়েছিল। তিনি তার পারমাণবিক বোমাটাকেই সোজা সমুদ্রে ফেলে দেন। আর সেটা কোনো যেমন তেমন বোমা ছিল না, ওটার ওজন ছিল ৭,৬০০ পাউন্ড, একটা মার্ক 15 থার্মোনিউক্লিয়ার বোমা। আর ভাবুন, আজও মনে করা হয় ওটা আটলান্টিক মহাসাগরের গভীরে বালির নিচে কোথাও চাপা পড়ে আছে। এর ঠিক ৩ বছর পর, মানে ১৯৬১ সালে নর্থ ক্যারোলাইনাতে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। একটা B-52 বোমারু বিমান মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে আক্ষরিক অর্থেই টুকরো টুকরো হয়ে যায়। আর তার সাথে সাথেই মাটিতে আছড়ে পড়ে দুটো শক্তিশালী ইউরেনিয়াম বোমা। কিন্তু এই দুটো বোমার পরিণতি হয়েছিল একদম আলাদা। প্রথম তার প্যারাশুট ঠিকঠাক খুলে গিয়েছিল, তাই ওটাকে প্রায় অক্ষত অবস্থাতেই খুঁজে পাওয়া যায়। কিন্তু দ্বিতীয়টার প্যারাশুটটা খুলেনি। ওটা সোজা ঘণ্টায় ৬০০ মাইল বেগে একটা কাদামাটির মাঠে গেঁথে যায়। আর আজও সেই বোমার একটা বড়সড় অংশ মাটির অনেক গভীরে হারিয়ে আছে। তো এখন আসল প্রশ্নটা হলো, এই যে বোমাগুলো হারিয়ে গেল, এগুলো কি আজও আমাদের জন্য বিপজ্জনক? মানে এগুলো কি ফেটে যেতে পারে? এক্সপার্টরা মূলত দুটো বিপদের কথা বলেন। ১ নম্বর হল রেডিও অ্যাক্টিভ পলিউশন বা তেজস্ক্রিয় দূষণ। মানে বছরের পর বছর ধরে বোমার বাইরের খোলটা ক্ষয়ে গিয়ে মারাত্মক প্লুটোনিয়াম পরিবেশে মিশে যেতে পারে। আর দ্বিতীয়টা, যেটা আরও বেশি ভয়ঙ্কর, ভাবুন তো, যদি কোনো টেরোরিস্ট গ্রুপ বা শত্রু দেশের হাতে এটা পড়ে যায়, তাহলে কি হতে পারে? এত বড় একটা ঝুঁকির কথা আমরা জানলাম, কিন্তু এখন কি করা হচ্ছে? মার্কিন সরকার কি এখনও বোমাগুলো খুঁজছে? শুনলে অবাক হবেন, পেন্টাগনের অফিসিয়াল স্ট্যান্ডটা কিন্তু বেশ অদ্ভুত। বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার পর পেন্টাগন এখন বলছে যে তারা নাকি হাল ছেড়ে দিয়েছে। তাদের কথা হলো, বোমাগুলো যেখানে আছে সেখানেই নাকি নিরাপদে ঘুমিয়ে আছে, আর সেগুলোকে ঘাকাতে গেলে নাকি বিপদ আরও বাড়বে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে ঘুমন্ত দৈত্যগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এদেরকে কি খুঁজে বের করা উচিত, নাকি এদেরকে এভাবেই ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো? এই রহস্যের সমাধান কিন্তু আজও মেলেনি।